পূজা কার্যক্রমে অংশগ্রহণ করলে ঈমান নষ্ট হয়ে যাবে কিনা, মনের অজান্তে শিরকি কথা বলে ফেললে এই ধরনের কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে কিনা, কেউ যদি পর্দা নিয়ে এই ধরনের কটূক্তি করে তাহলে কি তার ঈমান থাকবে, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এই সন্দেহ থাকলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে কিনা, মিরাসের সম্পদ বন্টনের কথা যদি কেউ অমান্য করে তাহলে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন কি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানুষ কখনো কখনো এমন কথা বলে বসে যে কথার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। তাই ঈমানের কথা কিংবা দ্বীনি কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা কাম্য। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করে জানিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ মানুষের কথা এবং শ্রবণ এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকা একান্ত জরুরি, কেননা এ সম্পর্কেও আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আর কথা যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা যদি হয়ে থাকে ঈমান সংক্রান্ত, তাহলে তো কথাই নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা সামনে রাখতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো কখনো এমন কথা বলে যে কথার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং তার মর্তবাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। আবার কখনো কখনো সে এমন কথা বলে বসে যে কথা বলার দ্বারা আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং এর জন্য তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তাই আমাদের কাছে আসা বহুল জিজ্ঞাসিত ঈমান সংক্রান্ত কিছু নির্বাচিত প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে রায়হান। জানতে চেয়েছেন, আমি নামাজ রোজা করি কিন্তু মনে মনে কখনো কখনো সন্দেহ আসে আল্লাহ তাআলা আছেন কিনা, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এই সন্দেহ থাকলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে কিনা। মুখে উচ্চারণ না করলে এবং বাস্তবে শিরকি কাজ না করলে শুধু মনে মনে এই ধরনের কথা আসার দ্বারা কারোর ঈমান নষ্ট হয়ে যায় না। আর মনে মনে এই ধরনের কথা আসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। উন্নত ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত সুদুরুহা মা তা'মাল আও তাকাল্লাম। অর্থ, যে মানুষের অন্তরে যে ধরনের কথাগুলো ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ বিভিন্ন সময় তার অন্তরের মধ্যে সন্দেহের উদ্রেক ঘটায়, এই কথাগুলোর দ্বারা যতক্ষণ না সে এগুলো কাজে পরিণত করবে অথবা কথায় না নিয়ে আসবে, এর দ্বারা তার ঈমান নষ্ট হবে না। এ ব্যাপারে উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আরেকটি হাদিস আমরা উদ্ধৃত করতে পারি। একবার কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে কখনো কখনো এমন কথা আসে যে কথাগুলো আমরা মুখে উচ্চারণ করাটাকে অনেক বড় কোনো গুনাহ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়াকাদ ওয়াজাদতুমু, আসলে কি এমনটি হয়ে থাকে? তারা বলল, নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা সরিহুল ঈমান, তাহলে তোমরা জেনে রাখো এটাই হচ্ছে ঈমানের আলামত। সুতরাং ঈমান মনে মনে যখন মজবুত থাকে তখন মনের মধ্যে শয়তান অনেক ধরনের সন্দেহের উদ্রেক ঘটায়, এটার দ্বারা ঈমান নষ্ট হবে না। নিউ মার্কেট থেকে আব্দুল সালাম জানতে চেয়েছেন, লিখেছেন, একবার আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, এমত অবস্থায় মনের অজান্তে একটি শিরকি কথা বলে ফেলি, পরবর্তীতে আমার স্মরণ আসে। এরপরে লিখেছেন, সুতরাং শায়েখের কাছে আমার জানার বিষয় হলো, মনের অজান্তে শিরকি কথা বলে ফেললে এ ধরনের কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে কিনা। মনের অজান্তে যদি কেউ কোনো শিরকি কথা বলে ফেলে আর বাস্তবে এটা তার বিশ্বাস নয় অথবা কাজে কখনো পরিণত করবে না, কিন্তু মনের অজান্তে অজ্ঞতাবশত যদি এ ধরনের কথা বের হয়ে যায়, এর জন্য তিনি ইস্তেগফার করবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং সতর্ক থাকবেন, কিন্তু এর দ্বারা তার ঈমান নষ্ট হবে না। আর এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। অন্য বর্ণনায় এসেছে ভিন্ন শব্দে, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, অর্থাৎ ভুলে অথবা যদি কারোর স্মৃতি ভ্রমের কারণে এমন কোনো কথা বা বাক্য বের হয়ে যায় যেগুলোর দ্বারা মারাত্মক কোনো বিষয় হয়ে যাবে, তাহলে এটা মানুষের অপারগতা, এ ব্যাপারে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। গুলশান থেকে খাদিজাতুল কুবরা লিখেছেন, আমার কিছু বান্ধবীরা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে তাদের রীতিনীতি অনুযায়ী তারা সেখানে কার্যক্রম করেছে। জানার বিষয় হলো যে হিন্দু কিংবা সনাতনীদের
পূজায় অংশগ্রহণ করে তাদের পূজা কার্যক্রমে অংশগ্রহণ করলে ঈমান নষ্ট হয়ে যাবে কিনা। পাশাপাশি এও জিজ্ঞাসা করেছেন, আমি তাদেরকে এগুলো জিজ্ঞাসা করলে তারা বলে যে এগুলো ধর্মীয় সম্প্রীতি, এগুলো বজায় রাখলে কোনো ক্ষতি হবে না। প্রিয় বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন করেছেন। আমরা বলবো যে আমরা একত্ববাদে বিশ্বাসী এবং সনাতনী যারা রয়েছেন তারা বহুত্ববাদে বিশ্বাসী। একত্ববাদে বিশ্বাসী কেউ যদি বহুত্ববাদে বিশ্বাসের কোনো কাজ করেন, সাথে সাথে তিনি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যান, অর্থাৎ তিনি কাফের হয়ে যান। আর যখন কোনো ব্যক্তি কাফের হয়ে যায় তখন তার নতুন করে ইসলাম নবায়ন করা আবশ্যক হয়ে যায়। আর তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার বিবাহ নষ্ট হয়ে যায়, নতুন মোহর ধার্য করে তাকে নতুন করে বিবাহ নবায়ন করতে হয়। আমরা এই প্রশ্নের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই, আর তা হলো এই বর্তমান সময়ে বিধর্মীদের অনুষ্ঠানকে নিজেদের মতো করে পালন করাকে অনেকে সুশীলতা কিংবা তাদের সাথে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে অনেকে উচ্চারণ করতে চান। এক্ষেত্রে আমরা তীব্র নিন্দা জানাবো এবং আমরা মুসলমানদেরকে বলবো এটা অত্যন্ত লজ্জাজনক এবং এটা চরম মূর্খতার শামিল। কেননা বিভিন্ন সংস্কৃতির সাথে নিজেদেরকে মিশিয়ে ফেলা এটা ঈমান বিক্রি করে দেওয়ার নামান্তর। আর এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে একটা সময় এমন আসবে যে মুসলমানরা নিজেদের সংস্কৃতিকে ভুলে, নিজেদের স্বকীয়তাকে ভুলে ভিন্ন ধর্মী অবলম্বনকারীদের কাজকর্মকে এমন ভাবেই তারা অনুসরণ করবে যেমন একেবারে হুবহু তাদের পিছনে তারা ছুটতে থাকবে। হাদিসের ভাষ্য হলো লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কাযযাতি বিল কাযযা হাত্তা লাউ দাখালুহু হুজরা দাব্বিন লা দাখালতুমুহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। হাদিসের ভাষ্য হলো যে একটা সময় এমন আসবে যারা ইহুদি নাসারাদেরকে এমন ভাবে অনুসরণ করতে থাকবে, যদি তারা কোনো গর্তের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে তাহলে মুসলমানরা তাদের অনুসরণে গর্তের মধ্যে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? আল্লাহ রসুল রাগত স্বরে বললেন, তাহলে আর কার কথা বলছে? হাদিস থেকে বোঝা যায় যে ঈমান নষ্ট হওয়ার জন্য বর্তমান সময়ে এই যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমরা ভিন্ন ধর্মীদের সাথে নিজেদেরকে গা ভাসিয়ে দিচ্ছি, এটা ঈমান বিধ্বংসী একটি বিষয় ছাড়া অন্য কিছু নয়। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা জরুরি। পরবর্তী প্রশ্ন করেছেন হাসান, লিখেছেন আমার বাবা কিছুদিন পূর্বে মারা গিয়েছেন, আমরা ভাই বোনেরা একসাথে বসে সম্পদ বন্টনের কথা বলছিলাম। এমত অবস্থায় তারা কম বেশি করার কথা বলছিল। আমি বললাম যে শরীয়ত সম্মতভাবে বন্টন হবে। এক্ষেত্রে আমার এক ভাই এবং দুই বোন তারা বললেন যে না, সমান সমান ভাবে সম্পদ বন্টন হবে। আমি শরীয়তের কথা বললে তারা বললেন যে আমরা শরীয়ত মানি না। জানার বিষয় হচ্ছে যদি মিরাসের সম্পদ বন্টনের কথা যদি কেউ অমান্য করে তাহলে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন কি না। প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা জানি যে কোরআনুল কারীমের মধ্যে পৈতৃক সম্পত্তি অথবা মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি বন্টনের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আর কোরআনের মধ্যে কোনো বিধান যখন দেওয়া হয়ে থাকে এটি কিয়ামতের আগ পর্যন্ত ফরজ বিধান বলেই গণ্য হবে। সুতরাং কোরআনের কোনো একটি হরফ, কোনো একটি বিধান, কোনো একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সুতরাং আমার প্রশ্ন উল্লেখিত যে ভাই এবং বোনেরা তারা যদি অন্তরের অন্তঃস্থল থেকেই বিশ্বাস করেই এটা বলে থাকেন যে আমরা মিরাসের এই শরীয়ী নীতি আমরা মানি না, তাহলে তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেছেন, তাদের ঈমান নবায়ন করা আবশ্যক। সুতরাং আমাদের এই খেয়াল রাখতে হবে কোরআনে এবং শরীয়তে প্রতিষ্ঠিত কোনো ফরজ বিধানকে যদি কেউ সন্দেহ করে অথবা অস্বীকার করে সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন ঢাকা থেকে এক ভাই, লিখেছেন আমাদের সমাজে কিছু মানুষকে আমরা দেখতে পাই যে তারা পর্দার ব্যাপারে কটাক্ষ করে থাকেন। তারা বলে থাকেন পর্দা করলে মেয়েদেরকে বস্তার মতো দেখা যায়, তাদেরকে পোটলার মতো দেখা যায় এবং তাদেরকে ভূতের মতো দেখা যায় ইত্যাদি সম্বোধন করে থাকেন। কেউ যদি পর্দা নিয়ে এই ধরনের কটূক্তি করে তাহলে কি তার ঈমান থাকবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা এই কথা বলতে চাই যে আমাদের অনেকেই রাজনীতিবিদ সহ বিভিন্ন সুশীল সমাজের লোকেরা দেদারসে কোরআনে সুপ্রতিষ্ঠিত ফরজ একটি বিধান যা পর্দা, এই ফরজ বিধানকে কটাক্ষ করে থাকেন। সুতরাং আমরা বলবো যে ব্যক্তি এই কথা বলেছেন যে পর্দা করলে মহিলাদেরকে বস্তাবন্দি অবস্থার মতো দেখা যায় কিংবা এই ধরনের
কটূক্তি করেছেন, তিনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তিনি সাথে সাথে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেছেন, অর্থাৎ তিনি কাফের হয়ে গেছেন। কেননা পর্দার বিধান এটি কোরআনের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত ফরজ বিধান। আল্লাহ তাআলা সূরা আহজাবের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ। এই আয়াত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে মহিলাদের আপদমস্ত ঢেকে বাহিরে বের হওয়া এবং পরপুরুষের সামনে পর্দা করা ফরজ। একজন ব্যক্তি ফরজ পালন করেন না সেটা একটি ভিন্ন বিষয়, কিন্তু কেউ যদি ফরজকে অস্বীকার করেন অথবা তিনি এটাকে কটূক্তি করেন তাহলে তিনি সাথে সাথে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যান। এটি খুবই মারাত্মক বিষয়। ইসলামের কোনো ফরজ বিধান অথবা ইসলামের কোনো শিয়া নিদর্শনকে নিয়ে কটাক্ষ করা, আমাদের এগুলো থেকে বেঁচে থাকা উচিত।